আসছি বলে বোবা ঢাকে চাদর কাঠি, পুজো পুজো আসছি বলে কোমর তুলি গঙ্গা মাটি। দেখো উপরি অংশে যে চূড়ার কাজ সেটা হয়ে গিয়েছে। থেকে তোমরা দেখলে ডিজাইনটা সম্পূর্ণটা ধ্বজা এরকম ভাবে রয়েছে, এরকম কিছু স্ট্রাকচার কিন্তু এবার ইউজ করা হচ্ছে। যে এই অংশে দেখতে পাচ্ছ এই যে দাদার হাতে রয়েছে এগুলো কিন্তু দেখো উপরের অংশে এরকম কিছুটা ডিজাইন রয়েছে এবং তার উপরে অংশে দুর্গাপুজো মানেই হচ্ছে কলকাতা, আর কলকাতার দুর্গাপুজো প্যান্ডেলের লিস্টে প্রথমেই আমরা রাখি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শ্রীভূমির এবারের থিম রয়েছে আমেরিকার স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। তা সেই প্যান্ডেল প্রস্তুতি কতদূর কি এগিয়েছে সেটাই আজকের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। ভিডিওটি তোমরা বিনা স্কিপ করে সম্পূর্ণটাই দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। বর্তমানে এখন আমি চলেছি বিধাননগর স্টেশন থেকে একেবারে শ্রীভূমির পথে। তো শ্রীভূমির দিকে যাওয়ার পথে কিন্তু এরকম দেখাতেই পারছি যে দুর্গাপুজোর রবরবর সাজে কিন্তু সেজে উঠছে চারিদিক। দেখো ইতিমধ্যেই দেখাতে পারছি যে অ্যাডভার্টাইজ মানে বিজ্ঞাপন যেগুলো করা হয় সেগুলোর যে স্ট্রাকচার গুলো সেগুলো কিন্তু একদম পুরো প্রস্তুত হয়ে গিয়েছে। দেখো এখান থেকে কিন্তু একেবারে যে লাইটিং গেট সেগুলো কিন্তু শুরু হচ্ছে এবং সারিবদ্ধভাবে কিন্তু অনেকগুলো লাইটিং গেট আপনারা পেয়ে যাবেন এবং বিভিন্ন লাইটিং গেটে বিভিন্ন রকম কারুকার্য কিন্তু এবার কিন্তু ফুটে উঠতে চলেছে। এখন কিন্তু প্রায়ই চলে এসেছে শ্রীভূমির গেটের একেবারে সামনের দিকটাতে। আর এখানে দেখাতেই পারছি এরকম কিন্তু লাইটিং এর যে কাজগুলো সেগুলো কিন্তু ফিটিংস করা চালু হয়ে গিয়েছে। যেরকমটা এখানে দেখাতেই পারছি যে তিরুপতি বালাজির যে আর কি মুখটা রয়েছে, ওনার মুখটা কিন্তু এরকম ভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দেখাতেই পারছি। দেখো কতটা সুন্দর লাইটিং, মানে আলোকসজ্জা এবার কিন্তু থাকতে চলেছে সম্পূর্ণ জায়গাটি। দেখো ওই লাইটিং গেটটা দেখানোর পর তোমাদেরকে আরেকটি দেখাচ্ছি গেট, যেটাতে কিন্তু মূলত যে থিমের যে ছোঁয়া সেটা কিন্তু এবার কিন্তু থাকতে চলেছে। দেখো এরকম কিছুটা সাদা স্ট্রাকচার কিন্তু করা হচ্ছে, যেহেতু প্যান্ডেলটি সম্পূর্ণটাই সাদা হতে চলেছে সেরকম ভাবেই কিন্তু সামঞ্জস্য রেখে পুরো ডিজাইনটা করা হয়েছে। দেখো এরকম কিন্তু যে প্লাইয়ের কাজ সেগুলো কিন্তু এখানে করা হয়েছে এবং তার সঙ্গে আরো কিছু কাজ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এরকম কিন্তু গেটগুলি থাকছে, দেখো এরকম কিছুটা খাম্বার ডিজাইন এবং পিলারের মতো রয়েছে উপরি অংশটা। এখনো নিচের অংশে পুরোটার কাজ বাকি রয়েছে। দেখো নিচে কিন্তু এরকম কিছুটা স্ট্রাকচার এখন অব্দি ইউজ করা হয়েছে এবং পরবর্তীতে দেখবো পুরোটাই কিন্তু সাদা গেট হতে চলেছে ভিতরের অংশটা। গেটের অংশে যেগুলো ইউজ করা হবে এখানে দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে রাস্তার পাশে একেবারে রাখা রয়েছে। এরকম কিন্তু কিছুটা ডিজাইন রয়েছে। এবার দেখো একেবারে কাছ থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো দেখেছো পুরো মানে যে লাইটিং গেট থেকেই কিন্তু পুরো একদম থিমটা শুরু হয়ে যাচ্ছে। দেখো আগে একটা দেখালাম তোমাদেরকে এবং পরবর্তীতেও কিন্তু আরেকটি গেট রয়েছে, সেখানেও কিন্তু এরকম সাদা পুরো স্ট্রাকচার গুলো আর কি ফিটিং করা হচ্ছে। দেখো এই অংশে সম্পূর্ণটাই রাখা রয়েছে, পুরো ডিজাইনটাই কিন্তু এরকম থাকতে চলেছে। দেখো বিভিন্ন স্ট্রাকচার গুলো কিন্তু শুধুমাত্র প্যান্ডেলে নয়, তোমাদেরকে আমি দেখিয়ে আসছি যে গেটের মধ্যেও কিন্তু সম্পূর্ণটা ফাইবার কাস্টিং এবং যে প্লাইয়ের অংশ সেগুলো কিন্তু ফিট করা হচ্ছে। দেখো এখানে কিন্তু পুরো রাস্তা জুড়ে যে আমরা আসলাম এতক্ষণ ধরে পুরোটাই কিন্তু এরকম কারুকার্য কিন্তু দেখতে দেখতে আমরা আসছিলাম। এবং এই দেখো এই সাইডেও কিন্তু রয়েছে, ভেতরের অংশে কিন্তু পুরোটাই আর কি রঙের কাজগুলো মূলত চলছে। এখানে অনেকটা জায়গা নিয়ে আর কি এই কাজগুলো এখানে করা হচ্ছে, কিন্তু পুরোটাই রেডি করা হচ্ছে। এখন কিন্তু হাঁটতে হাঁটতে একেবারে চলে আসলাম মূল গেটের সামনে। বাট তার আগে উল্টো পাশে আমরা জানি যে ডিজাইন করা হয়, সেই ডিজাইনটা তোমাদের আমি জুম করে আমি দেখাচ্ছি। দেখো এরকম কিন্তু প্লাইউডের উপর থেকে ফোমের মাধ্যমে কিন্তু এরকম সম্পূর্ণটাই আর কি ডিজাইনগুলো করা রয়েছে, দেখাতেই পারছি। এবং এই সামনেটাতে তো এরকম ডিজাইন করা হয় আমরা জানি, এবং অপোজিট সাইডটা থেকে তোমাদেরকে এইটার যে পুরো যে স্ট্রাকচার সেটা তো একদম দেখাই। যেটা তোমাদের সামনে তুলে ধরছি একেবারে যে মূল গেট, সেই গেটের পুরো স্ট্রাকচারের ডিজাইন গুলো। দেখো এটা কিন্তু সম্পূর্ণটা এখন কাজটা চলছে, দেখাতেই পারছি উপরি অংশে। দেখো নিচের অংশে কিন্তু কিছুটা এরকম দেবদেবীর চিত্র কিন্তু তুলে ধরা রয়েছে, যেখানে দেখাতেই পারছি। এবং এরকম কিছুটা সম্পূর্ণটাই কিন্তু রয়েছে। এবং দেখো এই যে এই অংশে কিন্তু উপরি অংশে একেবারে যে কাজগুলো এখন চলছে পুরোটাই দেখতে পাচ্ছি যে বাসের স্ট্রাকচারে কিন্তু মোড়ানো রয়েছে। মানে এর পরে হতে পারে এখানে আর কি যে রঙের কাজ সেগুলো কিন্তু হতে পারে, এবং সম্পূর্ণ স্ট্রাকচারটি কিন্তু এরকম কিছুটা রয়েছে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু সম্পূর্ণটাই জানিও কমেন্টে। এবং এপাশেও দেখাতে পারছি সম্পূর্ণ এই গেটগুলো এরকম কিন্তু যে মন্দিরের সাথেই কিন্তু সামঞ্জস্য রেখে পুরোটা আর কি করা হচ্ছে। এবং দেখো এই জায়গাটা একেবারে এখান থেকে আমি দেখাই। দেখো এরকম কিছুটা কিন্তু ডিজাইন রয়েছে এই পাশটায়। কিন্তু পুরো একদম মূল গেট থেকে ভেতরের অংশে প্রবেশ করে ফেললাম। এবং দেখো যে তোমাদেরকে বলেছিলাম যে প্রতিবারই এরকম দুপাশে যে বাড়িঘরগুলো থাকে সেগুলোতে কিন্তু এরকম বাল্বের যে আলোকসজ্জা সেটা কিন্তু সরঞ্জাম করা হয়। দেখো
এরকম কিছুটা কিন্তু ডিজাইন রয়েছে। অনেক রিলসে এবং ভিডিওতে তোমরা দেখো প্রতিবারই, সেই কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখো এই পাশ থেকে দেখো পুরোটাই কিন্তু সাজানো কমপ্লিট, আলোকসজ্জা যেটা ভেতরি অংশের। এবং এখানে বিভিন্ন যে লাইটিং যে গেটগুলো সেগুলো কিন্তু করা হবে, বিভিন্ন ডিজাইন আমরা দেখি যে লোহার স্ট্রাকচারের মাধ্যমে তুলে ধরা হয়, সেগুলোর কাজ এখনো বাকি রয়েছে। জাস্ট মানে একেবারে চলে আসলাম প্যান্ডেলের একেবারে সামনেটাতে, এবং সম্পূর্ণ যে কাজটা তোমাদেরকে আমি জুম করে আমি দেখাচ্ছি। যেহেতু আমরা জানি যে বাইরের অংশটা পুরোটাই এরকম কিন্তু যে তিরপলের মাধ্যমে কিন্তু ঘিরে দেওয়া হয়, এবং ভেতরি অংশে মূলত এরকম দুখানা টেন্টের নিচে কিন্তু সম্পূর্ণ যে কাজগুলো, যে স্ট্রাকচার বলো বা প্লাইউডের কাজ, সম্পূর্ণটাই কিন্তু এখানে কিন্তু করা হয়। এবং সম্পূর্ণ যে কাজটা যে হয়েছে সেটা তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। তোমাদেরকে জানিয়ে দিই যে এবারে কিন্তু প্যান্ডেলের উচ্চতা হতে চলেছে 110 ফুট। এবং দেখো উপরি অংশে যে চূড়ার কাজ সেটা কিন্তু হয়ে গিয়েছে, অনেকাংশেই রেডি। এর উপরে আরেকটি হয়তো স্টেপ বাই স্টেপ বসবে, তারপরে পুরো প্যান্ডেল কিন্তু রেডি হয়ে যাবে। এবং তারপরে যে এই নিচের অংশে যে কাজটা দেখো কতটা সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। এরকম দুখানা পিলার রয়েছে মধ্যভাগে, এবং এই দুপাশটা কিন্তু এরকম স্টেপ বাই স্টেপ চূড়া অনেকগুলোই কিন্তু দেখতে পাচ্ছি, যেরকমটা স্বামীনারায়ণ মন্দিরে আসলে রয়েছে। দেখো এই পাশে দুটো চূড়া দেখতে পাচ্ছি, এবং মিডিলে তো মেন চূড়াটা রয়েছে, এবং এ পাশেও কিন্তু দুখানা চূড়া দেখতে পাচ্ছি। এরকম কিন্তু কিছুটা ডিজাইন রয়েছে। আর উপরি অংশে কিন্তু সম্পূর্ণটাই এগুলো ডিজাইনগুলো যে রয়েছে এগুলো হচ্ছে ফোমের ডিজাইনগুলো বসানো হয়েছে। এবং দেখো এই সাইডটারও এরকম কিছুটা ডিজাইন রয়েছে, কলকার মতো ডিজাইন, পুরোটাই কিন্তু ফোমের ডিজাইন রয়েছে প্লাইউডের উপর থেকে। এবং প্লাইউডের উপরে কিন্তু এরকম সাদা রং করা হয়েছে। সম্পূর্ণ প্যান্ডেলটি জানি আমরা যে সাদা কালারের হতে চলেছে। এবং মূল যে গেট, দেখো মূল গেটের কাজও কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, তোমাদের আমি দেখাতেই পারছি। মন্দিরের ভেতরের অংশের যে ডিজাইন সেটা তোমাদেরকে একেবারে আমি জুম করে দেখাচ্ছি। দেখো এরকম কিছুটা কিন্তু স্টেপ বাই স্টেপ ডিজাইনগুলো রয়েছে, সম্পূর্ণটাই ফোমের ডিজাইন। এবং এই পাশেও তোমাদেরকে আমি দেখাতে পারছি যে গেটের যে কাজ সেটা কিন্তু এখন দ্রুত গতিতে এগোচ্ছে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু মূলত এখন রঙের কাজটা যে এগোচ্ছে, দেখো গেটের কত সুন্দর কিন্তু লাগছে। দেখো মূলত এখন হচ্ছে রঙের কাজ, সেই সম্পূর্ণটাই যদিও বা সাদা রং হতে চলেছে, সেটাই কিন্তু সামঞ্জস্য রেখে সম্পূর্ণটা করা হচ্ছে। দেখো একজন দাদা দেখতেই পাচ্ছি এই অংশে কাজটা করছে, এরকম মাচার উপর দাঁড়িয়ে। টেন্টের নিচে যে কাজগুলো হচ্ছে তোমাদেরকে তো আমি বললাম। দেখো মূলত কিন্তু এখানে প্লাইউডের বিভিন্ন ডিজাইনগুলো কিন্তু করা হচ্ছে, এবং উপর থেকে কিন্তু যে ফিনিশিং টাচগুলো সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে। দেখো এখানে কিন্তু অনেক মিস্ত্রি দেখতে পাচ্ছি এখানে কাজগুলো করছে। এই টেন্টে তো দেখতে পাচ্ছি যে প্লাইউডের কাজগুলো মূলত হচ্ছে, এবং এদিকে কিন্তু বিভিন্ন যে ফোমের যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু রয়েছে। দেখো মানে প্লাইউডের উপর থেকে বিভিন্ন যে ফোমের কাজগুলো করা হয়েছে কত সুন্দরভাবে, দেখো কলকা ডিজাইন মতো রয়েছে, এবং ফুল ডিজাইন অনেক জায়গাতে দেখতে পাচ্ছি। এবং এই অংশে রয়েছে যে পিলারের ডিজাইনটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম কিছুটা কিন্তু ডিজাইন যেরকমটা ইউজ করা হয়েছে একেবারে উপরি অংশে তোমাদেরকে দেখাই। দেখো এই পিলারগুলো কিন্তু এই অংশে এখনো রাখা রয়েছে, তার মানে অনেকটাই কিন্তু কাজ যে সামনের অংশে সেগুলো কিন্তু বাকি রয়েছে। এবং সেই সঙ্গে আরো অনেক কিন্তু স্ট্রাকচার তোমাদেরকে আমি দেখাতেই পারছি এই অংশে রাখা রয়েছে, যে ফাইবারের, সেগুলো এখনো অব্দি রং করা হয়নি। এবং ফোমও কিন্তু এখানে স্টোর করে রাখা রয়েছে। দেখো হিউজ পরিমাণ, মানে সামনের অংশে যে কাজ সেটা কিন্তু অনেকাংশে এগিয়ে গিয়েছে। যে ভেতরে মিডিল অংশে যে ডিজাইনগুলো ইউজ করা হচ্ছে সেটা তোমাদের একবার আমি জুম করে দেখাচ্ছি। দেখো এরকম কিছুটা ডিজাইন রয়েছে, এবং তার উপরে অংশে এই বিট মতো করা রয়েছে। ওখানে কিন্তু প্রচুর পরিমাণে এরকম দেখতে পাচ্ছি যে ডিজাইনগুলো ছোট ছোট কাজ যে হাতের সেগুলো কিন্তু করা হয়েছে। দেখো এবং যে মূল গেটের এখন কিন্তু মূলত কাজটা চলছে, তোমাদের ওই পাশটা থেকে আমি দেখালাম। এবং এই অংশে দেখো প্রচুর পরিমাণে কিন্তু বাটামেরও কিন্তু কাজ হচ্ছে, এবং এখানে দেখতেই পাচ্ছি হিউজ পরিমাণ যে পিলারগুলো সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। অনেকটাই কিন্তু উচ্চতা রয়েছে পিলারগুলো, যদিও প্রচুর আর কি ডিজাইন এবং ফোমের কাজ, তারপরে বলো প্লাইউড, সেগুলোর কিন্তু ডিজাইনগুলো আর কি মূলত এখানে ইউজ করা হচ্ছে এবার। আর প্রবেশ পথের এখানে তোমাদের ডিজাইনটা আমি একবার দেখিয়ে দিয়ে, দেখো একদম যে প্রবেশ করবে সেই জায়গাটাতে কিন্তু এরকম ময়ূর মতো কিন্তু ডিজাইন রয়েছে, দেখাতেই পাচ্ছি। চারটে মূলত এরকম ডিজাইন কিন্তু এখানে ইউজ করা হয়েছে, এবং তার উপর দিয়ে কিন্তু বেশ ঢেউ খেলানোর মতো এরকম কিন্তু কিছুটা ডিজাইন করা হয়েছে। মানে যেরকমটা তোমরা আসল আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরে দেখেছো বা যারা গেছো, অনেকেই আছে যে ঘুরতে গেছে, বাট সেরকমই কিন্তু পুরোটাই এরকম ভাবে তুলে ধরা হচ্ছে। প্যান্ডেলের একেবারে ফ্রন্ট লুকটা তো তোমাদের সামনে তুলে ধরলাম, এবার দেখি ব্যাক সাইড থেকে কতদূর কি দেখানো যায় এবং কি কি কাজ করা হয়েছে সম্পূর্ণটা তুলে ধরছি। দাঁড়াও
থেকে তোমরা দেখলে ডিজাইনটা সম্পূর্ণটাই আর কি বুঝতে পারবে। এ দেখো তোমাদের আমি সম্পূর্ণটাই জুম করে দেখাচ্ছি। এ দেখো উপরি অংশে এরকম কিছুটা ধ্বজা ইউজ করা হয়েছে এই জায়গাটাতে। দেখো একটি ধ্বজা এরকম ভাবে রয়েছে এবং নিচের অংশে কিছুটা গম্বুজের ডিজাইনটা এরকম রয়েছে এবং তার নিচে কিন্তু এই ডিজাইনগুলো মূলত ইউজ করা হয়েছে, ঠিক আছে। এবং আশেপাশেও দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু আর কি ডিজাইন যেগুলো সেগুলো কিন্তু রয়েছে। সাইড থেকেও কিন্তু দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গিয়েছে এবং এরকম কিছুটা কিন্তু ডিজাইন থাকতে চলেছে এবার। এবং সাইড বরাবরও কিন্তু কিছুটা ডিজাইন রয়েছে দেখো। এবং উপরের অংশ কিন্তু অনেকটাই কিন্তু ধাপ ধাপ করে এগিয়ে গিয়েছে কাজ। দেখো এই অংশের ডিজাইনগুলো তোমাদের আমি জুম করে একেবারে দেখাচ্ছি। এই যে ঠিক আছে। এবং যে উপরি অংশ মানে একদম পুরো চূড়ার অংশের কিন্তু কাজ মূলত এখন চলছে। এবং ওখানেও কিন্তু বেশ কিছু ডিজাইন কিন্তু ইউজ করা হয়েছে মূলত ফোমের মাধ্যমে। পুরোটাই কিন্তু ফোমের কাজ থাকতে চলেছে বাইরে। এবং তার নিচে রয়েছে হচ্ছে প্লাইউডের কাজ। বিভিন্ন অংশে প্লাইউডও রয়েছে, যেরকম ফোমও রয়েছে, সেটা আর কি জানিয়ে দিলাম। এবং ব্যাক সাইড থেকে দেখি কতদূর কি দেখানো যায় তোমাদের। এই যে এই পাশটা থেকে তোমাদেরকে আমি দেখাতেই পারছি, সাইড দিয়ে কিন্তু এরকম হাতির মুখ মতো ডিজাইন কিন্তু রয়েছে এবার। এবং সেই সঙ্গে যে ব্যাক সাইডের যে কাজটা সেটা কিন্তু অনেকটাই বাকি রয়েছে এখানে স্ট্রাকচার ফিটিংসের। এবং উপরি অংশে যদি দেখাই এরকম কিছুটা পিলার ডিজাইন রয়েছে এবং তার উপরে তো আরো ডিজাইন, যেটা ওপাশ থেকে তোমাদেরকে আমি দেখালাম। এবং এই পাশে দেখো এরকম কিছুটা কিন্তু সাদা পুরো একদম প্লাইউডের ডিজাইন গুলো রয়েছে, ঠিক আছে। এবং তার উপর থেকে ফোমের ডিজাইন বলছি আমি। এবং এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি পুরো একদম যে বাসের স্ট্রাকচার সেগুলো কিন্তু ফিট করা হয়ে গেছে। এবং পুরোটাই যে ব্যানার এবং বিভিন্ন আলোকসজ্জা সেজে ওঠে সেটা তো আমরা জানি। সেই পুজোর সময় কিন্তু পুরোটা একেবারে মানে দর্শক এবং যে যারা দর্শনার্থী রয়েছেন তাদের পর একদম ঠাসা থাকবে কিন্তু। মানে এখনই পুরো একদম ফাঁকা অবস্থায় দেখে নিচ্ছি, বাট কিছুদিন পর থেকে মানে মহালয়ার পর থেকে কিন্তু পুরোটাই দর্শনার্থীদের ভিড়ে পুরো একদম ঠাসা থাকবে। এবং ফ্রন্টে যেরকম তোমাদেরকে দেখালাম যে ময়ূরের ডিজাইন রয়েছে, এই অংশও কিন্তু দেখাতে পারছি। সেই ডিজাইনগুলো কিন্তু ইউজ করা রয়েছে। এখানে 6টা রয়েছে এবং সামনেও কিন্তু 6টা রয়েছে, বাট নিচের এই দুটো সামনের অংশে দেখাতে পারিনি। এবং পুরো যে ডিজাইনটা দেখো ভেতর অংশেও কিন্তু ইউজ করা হয়েছে সেম টু সেম যেটা বাইরের অংশে রয়েছে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি পেছন অংশে যে কাজটা সেটাই গেট অবধি হয়েছে এবং বাইরের যে কাজ সেটা কিন্তু বাসের স্ট্রাকচার অবধি কিন্তু সীমিত রয়েছে। এবং একদম উপরি অংশের কাজটা কিন্তু আগে করা হচ্ছে। এবং সেই সঙ্গে ভেতরি অংশের ডিজাইনও কিছুটা তোমাদের আমি জুম করে দেখাই। এ দেখো এত দূর অবধি কিন্তু কাজ হয়েছে। এবং ভেতরেও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে অংশে কিন্তু পিলারের যে ইউজ করা হয়েছে। এবং সেই সঙ্গে বিভিন্ন ডিজাইন উপরি অংশে দেখতে পাচ্ছি, যেরকম হাতির মুখ সেটা তোমাদের আমি বাইরে দেখালাম। ভেতরি অংশেও কিন্তু এরকম কিছুটা রয়েছে এবং বিভিন্ন দেবদেবীর যে মুখ রয়েছে সেরকম কিন্তু কিছুটা ইউজ করা হবে। আর বাইরে দেখতেই পাচ্ছি এরকম প্লাইউডের মাধ্যমে কিন্তু পুরোটাই ঘিরে দেওয়া হয়েছে এবং উপর থেকে সাদা কোড কিন্তু করে দেওয়া হয়েছে। তো পুরো ডিজাইনটা এরকম কিছুটা থাকতে চলেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবং ভেতরের অংশে ইউটিউবারদের প্রবেশ নিষেধ আছে এবং যাদের সঙ্গে ভালো ইসে আছে তারা আর কি ঢুকে যেতে পারছে, বাট আমি পারলাম না। তার জন্য কিন্তু সাপোর্ট চাই কিন্তু বলে দিলাম, যাতে করে সামনের বার পুরো একদম ভেতরে ঢুকে তোমাদেরকে আমি দেখাতে পারি। এই টেন্টের নিচে যেই ডিজাইনগুলো তোমাদেরকে দেখালাম যে সারিবদ্ধ রাখা রয়েছে সেগুলো কিন্তু মূলত এইসব এরিয়াতে কিন্তু ইউজ করা হচ্ছে। দেখো এটা কিন্তু রঙের কাজ এখনো হয়নি, কিন্তু ফাইবার কাস্টিং কিন্তু পুরো ডিজাইনটা রয়েছে এবং এরকম কিছুটা ডিজাইন এবার থাকতে চলেছে। দেখো তোমরা যে এক্সিট করবে এবং এন্ট্রি গেটেও কিন্তু এরকম পুরো ডিজাইনটা থাকতে চলেছে। এবং তোমাদেরকে আর একবার আমি জুম করে দেখাচ্ছি। এ দেখো এরকম কিছু স্ট্রাকচার কিন্তু এবার ইউজ করা হচ্ছে। এই যে আর এখন তো মূলত দেখালাম এই অংশে দাদা কাজ করছে যে রঙের কাজটা, সেটা কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে। বাইরের অংশে দেখতেই পাচ্ছি উপরের অংশের যে রঙের কাজ সেটা কিন্তু হয়ে গিয়েছে। এবং ভেতরের অংশে বিভিন্ন যে ডিজাইনগুলো যেগুলো যে এই অংশে দেখতে পাচ্ছ এই যে দাদার হাতে রয়েছে, এগুলো কিন্তু এই অংশে মূলত ফিটিংটা করা হচ্ছে। এবং ভেতরে আর একবার তোমাদেরকে আমি জুম করে দেখাই। দেখো এরকম কিছুটা কিন্তু অ্যাম্বিয়েন্স রয়েছে ভেতরকার। দেখো উপরের অংশে এরকম কিছুটা এবং তার উপরে রয়েছে এই ডিজাইনগুলো, ঠিক আছে। এবং যে ঝাড়বাতির কাজ সেটা কিন্তু এখনো অবধি সম্পূর্ণটা হয়নি। যে দেখালাম যে হাঁসের বা যে ময়ূরের মতো যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু মূলত করা হয়েছে ফোম অর্থাৎ থার্মোকলের মাধ্যমে। দেখো কতটা সুন্দর কিন্তু লাগছে একেবারে সামনে থেকে।
অসাধারণ লাগছে কিন্তু এরমভাবে কিন্তু ফুটে উঠছে এবারের স্বামীনারায়ণ মন্দিরটি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের থিম অর্থাৎ স্বামীনারায়ণ মন্দিরের সম্পূর্ণ আপডেট তুলে ধরলাম আজকে ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে। তো টাটা বাই বাই, আজকের মতো এতটুকুই। জয় মা দুর্গা, জয় বড় মা।